আসসালামু আলাইকুম। হাঁস পালনে সব থেকে বেশি খরচের জায়গাটা হচ্ছে হাঁসের খাবার। হাঁস এত পরিমাণে খাবার খায় যে হাঁস পালন করে বা হাঁসের খামার করে লাভবান হওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। তবে যদি আপনি একটু মাথা খাটিয়ে হাঁসের খামারটা বা হাঁস পালন করতে পারেন তাহলে লাভবান হতে পারেন ইনশাআল্লাহ। এমনই একটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাঁসের খাবার সম্পর্কে। আমাদের যে বেইজিং হাঁসগুলো আছে এইগুলাকে যদি প্রতিদিন আমরা ফিড খাওয়ানো শুরু করি তাহলে 10 থেকে 12 কেজি পরিমাণে ফিড ওদের আমাদের প্রতিদিন দিতে হবে। এটা তো হলো কেনা খাবার ফিডের হিসাব। এর পাশাপাশি ওদেরকে আমাদের ধান কিনে খাওয়াইতে হবে, তার পরিমাণও প্রায় 10 কেজির উপরে। তো আমরা সেটা না করে ওদেরকে ভিন্ন পদ্ধতিতে আমরা একটা খাবারের ব্যবস্থা করে দিছি যাতে করে আমাদের খাবার খরচটা অনেক অংশ কমে যায়, এবং সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে যে শাকগুলি আমরা কেটে নিছি এইটা হচ্ছে কলমি শাক। এটা আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে বিলে পাথারে হয়ে থাকে এবং সেখান থেকে আমরা তুলে এনে তারপর এগুলাকে পরিমাণ মতো কেটে নিয়েছি। ছোট ছোট করে কলমি শাক কেটে নিয়ে তার উপরে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ধানের কুড়া। এরপরে পরিমাণ মতো দিয়েছি গমের ভুসি। এরপরে এর সাথে আমরা দিব হচ্ছে 2 কেজি পরিমাণে ফিড। 100 হাঁসের জন্য আমরা প্রায় 25 মিলির মতো জিঙ্ক দিয়ে দিয়েছি। কম বেশি হতে পারে, আপনারা সেটা হিসাব করে নেবেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে আমরা কোনটার পরিমাণ মতো দেইনি। দুইটা জিনিস আমরা পরিমাণ মতো দিয়েছি, সেটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে ফিড। আমরা 2 কেজি পরিমাণে ফিড দিছি, এর বেশি আমরা দিই না। এখন এই 100 হাঁসের জন্য আপনি সব থেকে বেশি দিবেন যেটা, সেটা হচ্ছে কলমি শাক। এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে ধানের কুড়া, তারপরে হচ্ছে গমের ভুসি। এরপরে পরিমাণ মতো আপনি 2 কেজি পরিমাণে আপনি ফিড দিতে পারেন। এটা দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট করতে পারবেন। এরপরে সুন্দর করে এটাকে আপনি মাখায় নেবেন, সাথে একটু লবণ দিতে পারেন। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে আপনি মাখিয়ে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের এইটা মোটামুটি তৈরি করা শেষ। এটাকে তৈরি করার পর একেবারে সুন্দর করে এটাকে আমরা আঠা আঠা করে মাখিয়ে নিব। এরপরে এটাকে আমরা কতক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপরে যদি দেখি যে এটা থেকে পানি বের হচ্ছে, মানে বেশি পাতলা হয়ে গেছে, তখন হচ্ছে আমরা আরো কিছু ধানের কুড়া দিয়ে এটাকে মোটামুটি একটু শক্ত শক্ত করে তারপর ওদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবং এর পাশাপাশি ওদেরকে আমরা আলাদা করে পানি দিব। মানে এটাকে আমরা একেবারে পানি পানি করে ফেলবো না, পানি এবং খাবারটা আলাদা আলাদা করে দেই। আমরা খাবার দেই এক সাইডে এবং এর পাশে পানি দেই আর এক সাইডে, যাতে করে ওরা